আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ক্বালা আইযান কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ইয়াকুলু an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেখতে দেখতে আমরা ৯টি রোজা পার করে ফেলছি। আমাদের সামনে থেকে মাহে রমজানের যে পবিত্রতা, মাহে রমজানের যে ব্লেসিং আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। আশা করি ইনশাআল্লাহ বাকি যে দিনগুলোতে আছে এই দিনগুলো আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে আমাদের এই দিনগুলোকে সজ্জিত করব, দিনগুলোকে মহিমান্বিত করব। প্রিয় দর্শক, আমরা অনেকেই আলোচনা করে থাকি যে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত মতো আমরা চলব। কিন্তু আমাদের কাছে নবীর সুন্নত কাকে বলে এবং সুন্নতটা কী জিনিস এই ডেফিনেশন, এই সংজ্ঞা না জানার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি। যেমন মনে করেন, একটি উদাহরণ দিচ্ছি, তারাবি নামাজের ব্যাপারে কেউ বলেন যে, অনেকে বলে থাকেন যে এটা তো মুস্তাহাব, এটা কোনো দার্থব্য না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়েননি। যেহেতু আমাদের কাছে সুন্নতের ডেফিনেশনটা ক্লিয়ার নয়, আমরা জানি না সুন্নত কাকে বলে, যার ফলে আমাদের কাছে মনে হয় যে রাসূল যেটা করেছেন সেটাই শুধু একমাত্র সুন্নত। সাহাবারা অথবা খেলাফা রাশিদা যারা করেছেন সেটা কি সুন্নত আবার কীভাবে হতে পারে? অনেকগুলো উদাহরণ দিলে আপনাদের কাছে বুঝে আসবে। তো এই বিষয়ে সেটা আমরা আলোচনা করবো আজকে বিষয়টা নিয়ে। আর রমজান মাসে কিভাবে আমরা সুন্নতের উপর চলতে পারি, কারণ হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের জন্য নিয়ে এসেছে সেটাকে পাকড়ে ধরো, যেটা নিষেধ করেছেন সেটা তোমরা তরক করো। এবং রাসূল বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদের সামনে দুইটা জিনিস দিয়ে গিয়েছি, একটি হলো কোরআন, একটি হলো রাসূলের সুন্নত। রাসূলের হাদিসের কথা বলেননি, বলছেন সুন্নতের কথা। এখানে একটি পার্থক্য, যে হাদিস এবং সুন্নত কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আর কেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আমাদের এক প্রিয় দর্শক এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি আমাদের কাছে প্রশ্ন করেছেন যে, আপনারা সুন্নত বলে থাকেন, কিন্তু সুন্নতের ডেফিনেশনটা কি, আমরা ঠিক আপনি যদি ক্লিয়ার না করেন তা পাবলিক এবং জনগণ, আমাদের শ্রোতা যারা, তারা অনেক সময় বিভ্রান্ত হয়। তো আমি মাওলানা ফায়কুদ্দিন সাহেব আমার সাথে জয়েন করেছেন। মাওলানা ফায়কুদ্দিন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে বিষয়বস্তু অন্যটা ছিল, কিন্তু যেহেতু আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন এবং উনি খুবই মূল্যবান একটি প্রশ্ন করেছেন, যে আমরা অনেক সময় পার্থক্য করে ফেলি যে হাদিস এবং সুন্নতের মধ্যেখানে, যে হাদিসে তো নাই, হ্যাঁ, সুতরাং এটা তো আমল করা যাবে না। আবার দেখা যায় যে আমরা বলি যে রাসূল যেটা বলছেন হাদিসের মধ্যে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল বলেন না কিতাবাল্লাহি ওয়া হাদিসা রাসূলিহি, সুন্নতের কথা বলা হয়েছে। তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্নতের ডেফিনেশনটা কি, কাকে বলে, এবং আমরা যেমন অনেকগুলো আমল করি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরকম তারাবি নামাজ আমরা পড়ি না 20 রাকাত, আমরা আমরা অনেক অনেক আমল করি, যেমন আজান দুইটি, জুমার নামাজের সময় একটি আজান আগে রাসূলের সময় ছিল, প্রথা ছিল, পরবর্তী দুইটা হয়েছে। অনেক আমল আছে রাসূল করেন না, কিন্তু আমরা এটা প্রচলিত 1400 বছর ধরে আমল করে যাচ্ছি। যেহেতু সুন্নতের ডেফিনেশন আমাদের জানা নাই, যে আমরা মনে করি এটা বেদাত। এই নিয়ে একটা আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যে দর্শক এই কোশ্চেনটি আপনার সামনে উত্থাপন করেছেন তাকেও এই গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবীলা। وقال رسول الله صلى الله عليه وسلم من سن سنة حسنة فله وزرها ووزر من عمل بها أو كما قال عليه الصلاة والسلام। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নত বা রীতি বা পদ্ধতি এ সম্পর্কে কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অর্থে গ্রহণ করে বলেছেন আমাদেরকে। আল্লাহ পাকের যে সিস্টেম, সেই সিস্টেমকে আল্লাহ পাক কখনো পরিবর্তন করেন না। আল্লাহ পাকের প্রত্যেকটি বিষয় হলো আদি, শুরুতে ছিলেন, কারণ তিনি সবকিছু জানেন। তিনি যে কর্মপন্থা নির্ধারণ করে রাখছেন, যেমন আগুনের সাথে তাপ এবং বরফের সাথে শীতলতা, এটা এমন একটা জিনিস, এটা অবধারিত জিনিস। ন্যাচারালি যদি সবকিছু থাকে তাহলে আগুনের তাপ এটা হবেই। বরফ থেকে আমার উষ্ণতার পরিবর্তে আমি এখানে ঠান্ডা আমি পাবো। এভাবে উপরের বস্তু মধ্যাকর্ষণ থাকলে নিচের দিকে পড়বে। এই যে ন্যাচারাল যে সিস্টেম, ন্যাচারাল সিস্টেম বলতে কিছু নেই, এটা হলো আল্লাহ পাকের সিস্টেম। কিন্তু আল্লাহকে স্কিপ করার জন্য দুনিয়ার যারা জ্ঞানী, যারা জ্ঞানী, বুদ্ধিমানের কথা বলবো না, যারা জ্ঞানী, জ্ঞানের অধিকারী বলে দাবি করেন, বস্তুবাদী জ্ঞানী, যাদের অন্তর চক্ষু নেই, যাদের অন্তর চক্ষু অন্ধ, তারা এটাকে এমন শব্দের দ্বারা আমাদের সামনে আল্লাহ পাকের এই সিস্টেমকে পেশ করছে। কখনো এটাকে বলা হয় নেচার, কখনো বলা হয় সিস্টেম, কখনো বলা হয় ফেনোমেনা। কিন্তু এত শব্দ চতুর্দিক থেকে ঘুরে ফিরে বলা হয়, কিন্তু একবার বলে না যেটা আল্লাহ যিনি মহান স্রষ্টা তার সিস্টেম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি সুন্নাত, তার একটা নীতি আছে। সেই সুন্নাতটা কি, এটা আগে আমাদের জানা দরকার। আমরা যদি সুন্নাত কাকে বলে সেটাকে যদি সর্বপ্রথম রিকগনাইজ করতে পারি, তাহলে সুন্নাতের ভিতরে কোন জিনিসগুলো আসে আর সুন্নাতের বাইরে কোন জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা চিহ্নিত করতে পারবো অনায়াসে। আসলে সর্বপ্রথম এটা জানো যে সুন্নাত শব্দের শব্দের অর্থ হচ্ছে রীতি বা পদ্ধতি বা তরিকা। আল্লাহর সুন্নত বলা হয়, আল্লাহর সুন্নাত বলা হয়, রসুলের সুন্নাত। আল্লাহর একটা সুন্নাত আছে। আল্লাহর সুন্নাত হচ্ছে কি, আল্লাহ পাকে তার কাছে যারা ক্ষমা চায় আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এখানে আপনি যদি বলেন যে আল্লাহর সুন্নতটা কেন, আল্লাহ আবার সুন্নত আছে, সুন্নত রাসূলের শব্দের কারণে। জি, সুন্নাত শব্দের অর্থ হচ্ছে এইটি। তো এটা হলো আবিধানিক অর্থ সুন্নত। এই জন্য আমি কোরআনের যে আয়াতখানি তেলাওয়াত করেছি, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবীলা। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু। আল্লাহ পাক বহু জায়গায় কোরআনে মাজিদে এই সুন্নতের শব্দটি আলোচনা করেছেন। সো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বা এই যে আমল, এটার জন্য আমি আগে সুন্নাতটা বুঝে নেই। তো আমি বলছিলাম এজন্য যে সুন্নাতের একটা আবিধানিক অর্থ আছে। সুন্নাতের আবিধানিক অর্থ যেটি আমি বললাম, এটা হলো তরিকা ও পদ্ধতি, যে রীতি ও নিয়ম ও সিস্টেম, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু পারিভাষিক অর্থে, শরীয়তের পরিভাষায় এই সুন্নাত কাকে বলা হয়? মুহাদ্দিসিন ইকরাম বলছেন সুন্নাত বলা হয় আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, ওই কর্ম ও পন্থা যেটা শরীয়ত ইসলামে স্বীকৃতি দিয়েছে। ইসলামিক জুরিসপ্রুডেন্স, ইসলামের আইন শাস্ত্র, ইসলামের বিধান যে বিষয়কে করণীয় হিসাবে, কল্যাণকর করণীয় হিসাবে, সওয়াবের কর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছে, সেটি হচ্ছে সুন্নাত। শুধু রাসূল, এইটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এই যে সুন্নতের যে অর্থটা, এর ভিতরে ব্যাপকতা অনেক বেশি আমরা দেখতে পাবো। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে খাস না। আমরা সাধারণত নবীজির সুন্নাত বলে আমরা কোন জিনিসটাকে বোঝাই? বাহ্যিক আচার আচরণ, ক্রিয়া কর্ম, অভিব্যক্তি ইত্যাদি, এগুলোকে বোঝায়। যেমন দাড়ি রাখা, যেমন
লম্বা জামা পরিধান করা, টাকনার উপরে কাপড় পরিধান করা ইত্যাদি, নিজের সতরকে ঢেকে রাখা ইত্যাদি, এগুলা মনে করি যে এটার ভিতরেই শুধু সুন্নত। কিন্তু সুন্নত শুধুমাত্র বাহ্যিক ক্রিয়াকর্মের সাথে সম্পৃক্ত নয়। সুন্নত হলো আচারিত জীবনের প্রত্যেকটি কর্ম আঞ্জাম দেওয়ার সাথে সুন্নতের রীতির সম্পর্ক রয়েছে। ভাবনা কেমন একজন মুসলমানের হওয়া উচিত, সেক্ষেত্রে সুন্নতের একটা গাইডলাইন আছে। ব্যবহার একজন মানুষের সাথে কেমন হবে, সেটার জন্য সুন্নতের একটা গাইডলাইন আছে। একজন মানুষ যখন আরেকজনের সাথে কথা বলবে, বড়দের সাথে কথা কিভাবে বলতে হবে, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হবে, গুরুজনের সাথে কথা কিভাবে বলতে হবে, গুরুজনের সাথে চলতে হবে কিভাবে, এগুলার গাইডলাইন দেওয়া হয়েছে। আপনি যেটা বলছিলেন যে সুন্নতের ডেফিনেশন যেটা বলেছিলেন যে শরীয়ত যেটাকে স্বীকৃতি দিয়েছে সেটাই সুন্নত। এখন রসুলের সাথে যেটা সম্পৃক্ত না, যেটা আমি আপনাদের কতক্ষণ আগে বললাম, যে আপনি এই ডেফিনেশন যদি আপনি বলে থাকেন, তার মানে হলো শরীয়তটা তো আল্লাহ এবং আল্লাহ রসুল কি আল্লাহ রসুলই সাব্যস্ত করছেন কোনটা শরীয়ত কোনটা শরীয়ত না। শরীয়ত বলতে ইসলামিক বিধিবিধান। হ্যাঁ, এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে তয়্যিবার শেষ হওয়ার পরে, আফটার ডিমাইজ অফ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ওয়াফাতের পরে তারপরে কিভাবে সুন্নত হয়, জি ঠিক না? যেহেতু সারে যিনি শরীয়তকে যিনি এস্টাবলিশ করে গেছেন, তিনি আল্লাহ বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করে গেছেন। এখন রসুল যখন চলে গেছেন, তখন রসুল তো আর এটাকে স্বীকৃতি দিয়ে যাননি যে এটা কি শরীয়তের বিধিবিধান কিনা। সেই হিসাবে কথাটা অনেক সুন্দর, জি, কিন্তু এই কথার ভিতরে যে কথাটা পাশাপাশি যে কথাটা রাখলে ওটা একটু ক্লিয়ার হইতে আরো ক্লিয়ার হবে। কারণ আপনি যদি খণ্ডিত ভাবে সুন্নতকে নবীজির আচারিত জীবনের সাথে আপনি সম্পৃক্ত করে দেন, তাহলে ইসলামের যে সুন্নতের যে রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে গেছেন, দিয়ে গেছেন উম্মতের কাছে রূপরেখা, সেটাকে আমরা চিহ্নিত করতে ব্যর্থ হব। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা বলেন নাই আমাকে যা দেখো তাই করো, নবীজি কিন্তু এটা বলেন নাই। নবীজি কিন্তু এটাও বলছেন আমাকে যা যেভাবে দেখতে পাচ্ছ ঠিকভাবে আমাকে ফলো করো, সাথে সাথে সাহাবাদেরকেও ফলো করো, বিশেষ করে খোলাফায়ে রাশেদাকে ফলো করো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে আমারও সুন্নাত ফলো করবে, খোলাফায়ে রাশেদের সুন্নাতকেও ফলো করবে। দেখুন আবার নবীজি আর এক হাদিসে বলছেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইকতাদাইতুম, যে আমার সাহাবা তারা তাদের উপমা আকাশের নক্ষত্রের সাথে। নক্ষত্রের অবস্থান দেখে যেভাবে নাবিক তার পথের সন্ধান খুঁজে নেয়, মরুভূমিতে পথিক তার দিক নির্ণয় করে, ঠিক তেমনি তোমাদের জান্নাতের পথে চলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার পথের জন্য আমার সাহাবাগণ হলো তোমাদের সামনে দৃষ্টান্ত। এজন্য নবীজি তারকার সাথে উপমা দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম এই দুটি হাদিসের দ্বারা যে সুন্নতের যে সীমাবদ্ধতা যেটা আমরা বলছি, এটা কিন্তু আপনার শুধু রসুলের সাথে সম্পৃক্ত নয়। সাহাবাগণ কেন আসছেন, যে সাহাবাগণের জন্য যে অনেক আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যেটা কালের সাথে সীমাবদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কাজ করেছেন যে কাজগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত ছিল না, সেটা দুনিয়ার স্বাভাবিক ক্রিয়াকর্মের সাথে সম্পৃক্ত ছিল। একটা উপমা দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তো মদিনায় সাহাবাগণ তারা খেজুর গাছের যে ফলন কলম লাগাতো, তারা কি করতেন, এক গাছের কলম নিয়ে খেজুর নিয়ে আর এক গাছের সাথে লাগায়া তাদের ফলনটাকে বৃদ্ধি তারা করতেন। কলম করতেন আর কি। হ্যাঁ, কলম বলে যেটাকে, কলম না কলম, কলম কলম যাই হোক, কলম মানে হলো চেঞ্জ করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, আরবি অর্থ। ওকে, তো এইটা করার অবস্থা নবীজি দেখে সাহাবাদেরকে বললেন যে তোমরা এটা কেন করো, খেজুর তো যা হওয়ার তো এমনিই হবে। তো সাহাবা ইকরাম এবছর আর এই জিনিসটা পরবর্তীতে গ্রহণ করেন না, এই কলম বা কলম যেটাকে বলা হয় এই ব্যবস্থাটা তারা গ্রহণ করেন নাই। দেখা গেল যে পরবর্তী বছরে খেজুর কম হয়েছে, ফলনটা কম হয়েছে। তো সাহাবাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার কারণেই তো আমাদের ওই ফলন কম হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, তোমরা আগে যেভাবে
দুনিয়ার ব্যাপারে যে একটা ফলন বৃদ্ধির জন্য যে পদ্ধতি গ্রহণ করতে, কলম হোক, তোমরা এটা গ্রহণ করতে পারো। কেন? তোমরা এ ব্যাপারে আনতুম তাআলামুনা বিউমুরি দুনিয়াকুম, যে তোমরা আমার চাইতে বেশি দুনিয়ার ব্যাপারে বেশি ভালো জানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাজটি করেছেন, কিন্তু এই কাজটিকে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য প্রিয় নবীজি বলেন নাই। তাহলে এই যে কথাটি নবীজি বলছেন দুনিয়ার ব্যাপারে, এই কথাটি, এটাকে কি সুন্নাত বলবো আমি? নিশ্চয়ই সুন্নাত নয় এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এটা শরীয়তের অন্তর্গত বিষয় নয়, এজন্য এটা সুন্নতের ভিতরে পড়ছে না। এটা দুনিয়ার প্রত্যাহিক ফলনের সাথে, এটার সাথে সম্পর্কিত। তো যাই হোক, এটা হলো একদিকে যে সাহাবাগণ হলেন আকাশের নক্ষত্র তুল্য। নবীজি বলেন তাদের অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তাহলে বোঝা গেল নবীজির সুন্নতের পরেও সাহাবাদের সুন্নতটাও আমাদের জন্য হেদায়েতের উসিলা। সাহাবাদের সুন্নত যদি রসুলের সুন্নতের বিরোধী হতো, নবীজি তাদের অনুসরণে আমাদের হেদায়েতের কথা নবীজি বলতেন না। নবীজি বলতেন আমি ছাড়া কাউকে ফলো করবা না, যেটা আমি বলছি সেটা করবে, এর বাইরে আর যেতে পারবে না। এই সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের নবুয়তের জিন্দেগীর ওহীর দ্বারা, নবীজির সুমহান সান্নিধ্যের দ্বারা, নবুয়তের সংস্পর্শে, জিবরিল আমিনের গাইডলাইনে, নবুয়তের গাইডলাইনে তৈরি করেছেন সাহাবাদের। যে শ্রেষ্ঠ মানুষের সাথে জগতের কোনো কিছুর তুলনা হয় না। এই পৃথিবীর সৃষ্টি জগতের যত সুন্দর আছে, যা সমস্ত সুন্দর একদিকে, আর আল্লাহ পাকের সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর হচ্ছে আরেকদিকে। সেই নবীর সান্নিধ্যে যে সাহাবাগণ তৈরি হয়েছেন, তাদের পথ পদ্ধতি দিয়েও রাসূলুল্লাহ আমাদের জন্য হেদায়েতের উপায় বলে আমাদের জন্য বর্ণনা করেছেন। শুধু নবীজি না, আল্লাহ পাক বলছেন। আপনি বলতে চাচ্ছেন যে রাসূলের আদর্শ সাথে সাথে সাহাবাদের যেই আমল বা সাহাবারা যেটা করে গিয়েছেন, কারণ সাহাবারা যখন একটা কোনো আমল করেছেন তখন হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ছিলেন। যদি কোনো সাহাবী আমল করতেন আর বলতেন যে সুন্নত, তাহলে অন্য সাহাবারা অবশ্যই এটাকে প্রতিবাদ করতেন যে রাসূল এটা করেন না, পারমিশন দেন না, তুমি এটা কিভাবে করো। তো সাহাবাদের সামনে কোনো সাহাবার এই স্পর্ধা ছিল না যে তিনি নিজের থেকে কোনো একটা সুন্নত আমল করবেন আর বলবেন যেটা সুন্নত, আর অন্যরা সেটাকে এগ্রি করে নাই। তাহলে সাহাবাদের কোনো আমল, সেটা কি আমি সুন্নত হিসেবে আমল করতে পারবো? অবশ্যই সেটা আপনার আমার বিআইহিম ইক্তাদাইতু মিহতাদাইতু, নবীজির হাদিস। যাকে অনুসরণ করবে, তো এটা কি রাসূলের সুন্নত হবে নাকি না সাহাবাদের সুন্নত? সাহাবাদের সুন্নাত হলেও প্রকারান্তরে সেটা রসুলের সুন্নাত। রসুলকে অনুসরণ করার দ্বারা যদি আল্লাহর অনুসরণ হয়, তা রসুলের সাহাবাদের রাসূল যেটা বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফার রাশিদিন আল মাহদি, এখানে খুলাফার রাশিদার কথা বলা আছে, এখানে সাহাবাদের কথা। খোলাফায়ে রাশেদা তো সাহাবা, তা আপনি কি খোলাফায়ে রাশেদা যারা, তাদেরকে সাহাবার ভিতরে গণ্য করেন না? অবশ্যই। যদি এটা গণ্য না করেন, তারা হাদিস তো আপনার পাশে থাকলো, আলাইকুম বিসুন্নতি, হাদিসও রাখলাম, দোনোটা আপনি কোরআনের আয়াত থেকে আপনাকে বলছি, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওয়াল্লাযীনা তাবাউ, তা সাহাবা তো দুই ভাগে ভাগ ছিল নাকি? আল্লাহ পাক ভাগ করে দিয়ে দিয়েছেন যে এই দুই প্রকারের সাহাবী ভাগ করা হয়েছে, যারা হিজরত করেছেন আর যারা তাদেরকে সাহায্য করেছেন, মুহাজির এবং আনসার। মুহাজির এবং আনসার। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর যারা এদের অনুসরণ করেছে, এই মুহাজির সাহাবী, আনসার সাহাবী, যারা হিজরত করে নাই, সাহায্য করতে পারে নাই, এর মাধ্যমে যে সাহাবীগুলো আছে, কিংবা তার পরবর্তীতে যারা সাহাবাদেরকে দেখছে, তাবাউহুম বিইহসান, তাদের অনুসৃত পথকে যারা অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আপনি যদি তাহলে জি মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। হে আমার রাসূল, যে আপনার অনুসরণ করলো সে প্রকৃতপক্ষে আমার অনুসরণ করলো। রাসূল যে সাহাবাকে তৈরি করলেন, সেই সাহাবাদেরকে তৈরি করলেন কোন আদলে? নবুয়তের আদলে। সুতরাং ওই সাহাবার আমলটাও কিন্তু আপনার এই রসুলের সুন্নতের অন্তর্গত বিষয়। এটা নবীজি তাদের অনুসরণ করার হুকুমের দ্বারা আমাদেরকে সেটি বুঝিয়ে গেছেন। এখন আমি আরেকটু পর্যায়ে আসতে চাই যে দেখুন, এই উম্মতকে বিভ্রান্ত করার জন্য, ঐক্যকে নষ্ট করার জন্য, আপনারা জানবেন যে ইসলামিক বিশ্ববিদ্যালয় তেল আবিবে প্রতিষ্ঠিত করা হয়েছে, যেখানে যারা পিএইচডি অর্জন করে ইসলামে, কোরআনের উপরে, হাদিসের উপরে, ফিকহের উপরে, এরা সবই হচ্ছে ওই জাতি যাদেরকে কোরআন অভিশপ্ত বলেছে। সেই অভিশপ্ত জাতিরা কোরআনকে নিয়ে
তারা গবেষণা করে, পিএইচডি করে এবং পৃথিবীর নামি দামি ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির প্রফেসর হিসাবে তারা শেষ পর্যন্ত কি হয়, আপনার মনোনীত হয় সেখান থেকে। তো তারা কি করে, তারা তো একটা মিশন নিয়ে পড়াশোনাটা করছে। এই জন্য এই কোরআনের এই ব্যাখ্যাগুলো নেওয়ার ক্ষেত্রে সর্বদা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যে কেউ একজন মানুষ এসে আমাকে একটা ব্যাখ্যা দিয়ে দিল, আমি তাৎক্ষণিকভাবে সেটাকে গ্রহণ করলাম। তার যাপিত জীবন, তার আচরণ, তার বিশ্বাস, তার কর্মপন্থা কোনো কিছুর সাথে এই যে আলোচনা দিনের করছে তার সাথে মিল নেই, অথচ তার তথ্যগুলো নিচ্ছি, তিনি বড় লার্নের পিএইচডি হোল্ডার, তার কথা শুনছি। আমাদের সমাজে না এই আপনি জাতীয় জি জি শিক্ষিত মানুষগুলো তারা কিন্তু ইসলামের বিরোধী তো এই জন্য আজকে আমি থেকে না বলছি আসলে এই যে সুন্নাতের বিষয়টা নিয়ে যে বিরোধতা সৃষ্টি করা হয়েছে কোন জায়গা থেকে, এক শ্রেণীর মানুষদেরকে সরল বিশ্বাস যারা নবীকে ভালোবাসেন, প্রত্যেকটা মুসলমান রসুলকে ভালোবাসেন, তারা সুন্নাত বলতে এটাই বুঝে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন ওটাই সুন্নাতের বাইরে আর নয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সুন্নাত কোনটা? মা আনা আলাই, নবীজিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা ইহুদিরা তারা তারা ছিল হলো 72 দলে বিভক্ত, 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা হয়েছিল 72 দলে বিভক্ত, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। পৃথিবীর যখন শেষ সময় আসবে, ফিতনার যুগ, সেই যুগে সাহাবায়ে কেরাম তখন ওই 72 গ্রুপ যারা গোমরা তাদের পরিচয় নবীজির কাছে জিজ্ঞাসা করেননি। তারা জিজ্ঞাসা করেছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি হেদায়েতের উপরে, সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত বলে আমরা মানব সেই দিন, সেই মুহূর্তে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উক্তি আমরা সবাই শুনে থাকি, আর আমাদের আউলামাদের মুখে অজস্রবার শুনেছি আমরা অনেকে, যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথের উপরে আমি আছি এবং যে পথের উপরে আমার সাহাবাগণ আছে সেটা সঠিক পথ। সেটাই সঠিক জি পথ। আমি কোরআনের আলোকে আরেকটি আয়াত আমি পড়তে চাই, কারণ এরপরে আমি আপনাদের সামনে আরেকটি দাবি পেশ করব যারা আপনারা আজকে এই আলোচনা শুনছেন। আমার একটু দুইজন বয়স্ক মুরব্বী অপেক্ষা করছেন, জি প্রশ্ন নিয়ে তারপর আমরা কন্টিনিউ করবো। জি প্রিয় দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। জি, আপনারা একটা প্রশ্ন আপনি এত সময় নিলে আপনারা কিভাবে করতে পারবেন? একটা 15 মিনিট হয়ে গেছে একটা, তাই না? জি বলুন। জি আপনার বলুন প্রিয় দর্শক। এখনো আমার একটা প্রশ্ন হলো, আমি তাহাজ্জুদ পড়ি ফজরের আগে, মনে করেন ফজর আপনার নিলে আগে আমি তার আগে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে তারপরে ঘুমাই, এটা কি ঠিক আছে? যে প্রিয় দর্শক, তাহাজ্জুদের টাইমটা হচ্ছে ফজরের যে টাইম হয় তার পূর্বে, অর্থাৎ শোবে সাদেক আমরা যেটাকে জানি, পিরিডন, পিরিডনের টাইমটা থাকে ডন পর্যন্ত, কিন্তু এটাকে শোবে সাদেক, ফজরের টাইমটা যখন হয় এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার তাহাজ্জুদের সময় থাকে। সুতরাং আপনার এই তাহাজ্জুদের নামাজটা যদি শোবে সাদেক অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন হয় তার পূর্বে আদায় হয়ে থাকে, তাহলে আপনার তাহাজ্জুদ হয়ে যাবে। আর এটাই হচ্ছে উপযুক্ত সময় তাহাজ্জুদের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ অংশে অর্থাৎ ফজরের আগেই তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। প্রিয় দর্শক, হয়তো আপনার মনের ভিতরে একটা ধরনের আছে যে আমরা একটি প্রশ্ন এত লম্বা সময় কেন নিলাম। আসলে এটাই ছিল আজকের আলোচনার টপিকস, যে কারণে জনগুরুত্বপূর্ণ প্রশ্নটা মনে করে আসলে আমরা এই প্রশ্নটাকে একটু আমরা খোলার চেষ্টা করেছি, কারণ এটার দ্বারা আরো কিছু বিষয় আছে যে মিসকনসেপশন আমাদের অনেকের ভিতরে আছে, আমাদের কমিউনিটির ভিতরে, ব্যক্তিগতভাবে অনেকের ভিতরে, বিশেষ করে যারা ধর্মপ্রাণ মানুষ তাদের ভিতরে। আমি ওই ক্লিয়ারিফিকেশনের জন্য এই প্রশ্নটাকে মনে করেছি খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে আপনাদের প্রত্যেকের প্রশ্ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং এই জনগুরুত্বপূর্ণ বিষয়টাকে উপলব্ধি করেই আমরা সময়টুকু বেশি নিয়েছি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার এই কনসার্নের জন্য। আমাদের যে প্রিয় দর্শক যিনি অপেক্ষা করছেন প্রশ্ন বলুন। বলুন, শুনছি। হ্যালো। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম আমার দিকে যে জায়গাটাকে আমি যদি কাজ করতে হবে। আপনি মোবাইলটাকে কানের মধ্যে নিয়ে মোবাইলের স্পিকার বন্ধ করে কথা বলুন, কানের পাশে রেখে কথা বলুন।
আমি বলছিলাম কি জাকাতের এই টাকাটা যদি আপনি কাউকে উমরা করেন সেটাকে হবে দিলে জাকাতের টাকা নাকি দিয়ে না কাউকে হবে? উমরা কাউকে করাতে হচ্ছে। ওমরা করাইলে দেখুন, এক নম্বর হলো এই যে জাকাত দেওয়ার জন্য যাকে দিবেন তাকে মুসলমান হতে হবে। 2 নম্বর হচ্ছে জাকাত নেওয়ার উপযোগী তাকে হতে হবে। জাকাত পাওয়ার উপযোগী কে হবেন? যার কাছে 52 তোলা রূপার যে দাম, এই পরিমাণ অর্থ যার কাছে নেই, এই পরিমাণ ভ্যালু রূপা যার কাছে নেই, 52 তোলা রূপা, সেই ব্যক্তি জাকাত পাবে। এখন এমন ব্যক্তি যার কাছে এই পরিমাণ 52.5 তোলা রূপার যে পরিমাণ মূল্য, সেই পরিমাণ অর্থ নেই, এই পর্যায়ের তিনি গরিব, এবং তাকে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে তাকে মালিক বানিয়ে দিলেন। তিনি যদি ওমরা করেন তাহলে ওমরা করুক, কিংবা তিনি টাকা নিয়ে বাংলাদেশে চলে যাক, এটা জায়েজ আছে। তিনি ওমরা করতে এটার জন্য বাধ্য নয় যে আপনার এই জাকাতের টাকা দিয়ে তাকে ওমরাই করতে হবে, তিনি অন্য কোনো পারপাসে ব্যয় করতে সুতরাং পারবে তাকে না। মালিক বানাই দিতে হবে, সে যা ইচ্ছা মালিক বানাই দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে তাকে জাকাতের উপযোগী হইতে হবে। জি। প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, যদি জাকাতের উপযোগী তিনি হয়ে থাকেন তাহলে তার টাকা তাকে আপনি দিবেন, এখন তিনি এটার থেকে তিনি ওমরা করতে পারবেন। জি। কিন্তু আর আপনি না যদি হলে যদি কন্ডিশন দেন যে আমি টাকা দিলাম, আপনি এটা দিয়ে উমরা করবেন, হ্যাঁ, সেটা হবে? যদি তার উপর প্রশ্নটা ওইখানে থেকে যাচ্ছে, যদি তার স্ত্রী সাহেবে নিসাব না হয়ে থাকে হুম। তাহলে এটা তিনি বলতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু উনি এই দাবি মানতে বাধ্য নন। জি। জি। প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে 52.5 তোলা রূপাটা কি 52 ভরি? জি, 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 52 ভরি। টাকা দিতে হবে? জি। আমরা তো সবসময় 7.5 ভরি স্বর্ণের মূল্যটা সাড়ে ভরি আর তোলা একই জিনিস। জি, জি, প্রিয় দর্শক, আসলে দেখুন, এই যে স্বর্ণ এবং রূপা, 52 তোলা রূপার যা দাম, হ্যাঁ, আর হ্যাঁ, রূপার দাম তো অনেক কম, 7.5 ভরি স্বর্ণের যা দাম তার চাইতেও। তা রূপার কথাটা কেন আসছে? আসলে আরেকটা প্রশ্ন হলো আমার টাকা দিতে, কিন্তু উনি কি আমার কাছে ইফতার হতে হবে না রুমের ভিতরে ইফতার হতে হবে? উনি নরমালি কি খাওয়া দাওয়া করতে করতে পারবে ইফতার বা সেহরি, নাকি ওনার রুমের ভিতরে দিতে হবে? আপনি যে ঘরের ভিতরে আছেন, দেখুন, ওকে, আপনার দুটি প্রশ্ন উত্তর দিচ্ছি। 1 নম্বর হলো এই জাকাতের ব্যাপার, রূপা এবং স্বর্ণ। দেখুন, স্বর্ণ এবং রূপা দুইটাকে যে জাকাতের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে কেন? আমরা তো দেখতে পাই 52 তোলা রূপার যা দাম তার চাইতে অনেক বেশি দাম 7.5 ভরি স্বর্ণের। তাহলে রূপার কথা কেন এলো? রূপার কথা এজন্য আসছে যে আসলে জাকাতের মানদণ্ডই হচ্ছে রূপা। কারোর কাছে যদি রূপা নেই, অর্থ নেই, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে তার কতটা স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে? সেখানে ফুকাহা ইকরাম বলেছেন যে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, যিনি স্বর্ণ থেকে জাকাত দিবেন, আর কোনো ওয়ে নাই, তার জন্যই 7.5 ভরি স্বর্ণ। নতুবা জাকাতের মূল পরিমাপক বস্তুটাই হচ্ছে রূপা। আশা করি আপনি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনার আম্মা যে গৃহে ইফতার করছেন, আপনিও সেই একই ঘরে থাকেন, তিনি তার রুমে ইফতার এতেকাফ করছেন, তো ওই রুমে যদি এতেকাফ খাবার পৌঁছে দেন সেটাও দিতে পারেন। একই ঘরের ভিতরেও যদি তিনি এসে আপনাদের সাথে বসে খান, যেহেতু এটা একই প্রিমিসেস, সুতরাং একই প্রিমিসেস হওয়ার কারণে আপনাদের সাথে বসে ইফতার করলে তিনি তার ইফতারের কোনো ক্ষতি হবে না, এতেকাফের কোনো ক্ষতি হবে না। তবে যদি আপনাদের সাথে ইফতার করার সময়, আমরা তো অনেক সময় খাবার দাবারে বসে অনেক সময় আমরা কথা বলি, তিনি যদি দুনিয়ার অন্য অন্য কথা বলায় আপনাদের সাথে শরীক হন, এটার দ্বারা তার এতেকাফের যে সওয়াব, সেই সওয়াবের ভিতরে ঘাটতি তৈরি হবে। ঠিক থাকবে। জি, 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 আমাদের যারা দর্শক অপেক্ষা করছেন, দর্শক প্রশ্ন বলুন। হ্যালো। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলবো? জি, বলুন, শুনছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমার বাসার ইনকাম আছে আর কি, ওইটা কি জাকাতের মধ্যে পড়বে?
প্রিয় দর্শক, আপনার যে ইনকাম, যখন আপনি ইনকাম করে সারা বছর আপনার গেল, যখন জাকাতের হিসাব করছেন, এই মুহূর্তে আপনার বাসা ভাড়ার টাকা আপনার হাতে এসে পৌঁছেছে। সুতরাং আপনার এই টাকাটাকে জাকাতের ভিতরে ইনক্লুড করতে হবে, যদি আপনি গতবার জাকাত দিয়ে থাকেন তাহলে। আর যদি গতবার আপনার জাকাত পরিমাণ সম্পদ ছিল না, আপনি এবছরের জাকাত দেওয়ার আপনি হিসাব করেছেন, তাহলে যে সম্পদের আপনি জাকাত দিচ্ছেন, এই যে ভাড়াটি, এই ভাড়ার উপর দিয়ে 1 বছর অতিবাহিত হতে হবে। জি। আর যদি গতবার জাকাত দিয়ে থাকেন আর আপনার কয়েকদিন আগে আপনার ভাড়ার টাকা আপনার হাতে এসেছে, আর জাকাতের হিসাবের সময় ওই টাকাটি আপনার হাতে বিদ্যমান, তাহলে এটা জাকাতের ভিতরে গণ্য হবে, এই অর্থের জাকাত দিতে হবে। একজন ব্যক্তির একাধিক বাড়ি আছে, সেই হিসেবে সে কিভাবে জাকাত দিবে? বাড়ির ইনকামের উপর দিয়ে জাকাত দিবেন, বাড়ির ইনকামের উপর দিয়ে জাকাত দিবেন তিনি। জি। যে কয় টাকা আসলো সেই টাকাটা বছরের শেষে যা থাকবে তার উপর দিয়ে জাকাত দিবেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ওনার দাঁতে খুব ব্যথা, দাঁতে ব্যথা এবং রুট ক্যানাল উনি করতে চাচ্ছেন, কিন্তু দাঁতে ব্যথা উনি চাচ্ছেন না যে রুট ক্যানাল খেলে ওনার রোজা নষ্ট হয়ে যাবে কিনা, এই জন্য কষ্ট করে হলেও রোজাটা শেষ করে রোজার পরে উনি রুট ক্যানাল করতে চাচ্ছেন। এখন যদি রুট ক্যানাল করেন সমস্যা আছে কিনা? জি, রুট ক্যানাল সাথে তো কোনো সমস্যা নেই, সমস্যা হলো পেটের ভিতরে কোনো খাবার চলে যাবে কিনা তার সাথে। খাওয়া যাবে কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে পানি হোক কিংবা ব্লাড হোক, রুট ক্যানাল করতে গেলে তো ওখানে আপনার অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, সেখানে আপনার মেডিসিন দেওয়া হবে, বিভিন্ন কিছু ডাক্তারে সেখানে কি করায়। আবার অনেক সময় এটা ক্লিন আপ যখন করা হয় তখন স্প্রে করে। তো এগুলো তো আপনার পেটের ভিতরে চলে যেতে পারে, সম্ভাবনা বেশি থাকে। যদিও সাক করে পানিগুলোকে, পানি সাকার থাকে, মেশিন থাকে, কিন্তু কিছু যায়, তারপরেও পানি এরপরে মুখ থেকে ভিতরে চলে যায়। হ্যাঁ, আপনার এটা অত্যন্ত ভালো উদ্যোগ যে আপনি রোজার পরে রুট ক্যানাল করতে চান। আপনার দাঁতের অবস্থা যদি খুব মারাত্মক পর্যায়ে খারাপ হয়ে থাকে, যে আপনার না করা স্যার আপনার শারীরিক ক্ষতি হবে, তাহলে আপনি রোজা একটি ভেঙে আপনি এই রোজাটা রমজান মাসের পরে কাজা করে নিতে পারবেন। জি, ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন আপনার সময় দেওয়ার জন্য। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আর যদি আমাদের দর্শকরা প্রশ্ন আমরা খুবই করছি সুন্নতের উপর আমলগুলো, আপনি কালকে ইনশাআল্লাহ আপনাকে সময় দেবো আমি, যে আমাদের এই সুন্নতের উপরগুলো আমল করার জন্য, এবং সুন্নত কাকে বলে তার কয়েকটা উদাহরণ দিলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরো পরিষ্কার হবে। আশা করি ইনশাআল্লাহ কালকে আপনি আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলাম ও জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বলে গিয়েছেন, কেউ যদি আল্লাহর হুকুম মতন চলে এবং আমার তরিকা, আমার সুন্নত মতন চলে, সে দুনিয়াতে সাকসেস হবে, আখিরাতেও সাকসেস হবে। এবং আমাদের মেইন উদ্দেশ্য হলো যে প্রত্যেকে যে কীভাবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারি। আমার জোহজে আইনা রওদুখিলাল জান্নাতা ফাকাত ফাজ, আল্লাহ বলছে সেই সাকসেস। আল্লাহ সেই সাকসেস কামিয়াবি এই রমজান মাসে আমাদেরকে করার তৌফিক দান করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন এই দোয়া করতে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ আমাদেরকে জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই আশা রেখে আজকে মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।